ইনিকে এনারা তো চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে যে আপনার মতো। কি নাম? নোভা। তো নোভা মূলত বাংলাদেশ থেকে আসছে। কবে আসছেন? এই 6 এপ্রিলে। কয়দিন হলো? মাত্র আজকে হচ্ছে 10 দিন হলো উনি বাংলাদেশ থেকে আসছে। তো মূলত আমি ওনার একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা হচ্ছে যে উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেছিল নোভা টু জয়েন তার মাকে। তো সেই অ্যাপ্লিকেশনটা মূলত তার বয়স তো তখন কত ছিল? 17 না? 17 বছর বয়স ছিল। তো এই ধরনের সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনগুলো তো ভেরি কমপ্লেক্স হয়ে থাকে এবং কঠিন হয়ে থাকে। তো পরে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায় হোম অফিস থেকে। হওয়ার পরে আমরা মূলত অ্যাপিল করি। অ্যাপিল করার পরে সেটা মূলত আমাদের হোম অফিসকে ডাইরেকশন দেয় কোর্ট, অ্যাপিল লজ করার পরে, যে তারা এভিডেন্স ডকুমেন্ট তারা আপলোড করবে পোর্টালে, তারা করে। এবং পরবর্তীতে আমাদেরকে ডাইরেকশন দেওয়া হয় যে আমরা ডকুমেন্ট এবং এভিডেন্স আপলোড করব এবং এক্সক্লুড আর্গুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হবে এবং বান্ডেল অফ ডকুমেন্টস, অ্যাপ্লিকেন্টের বান্ডেল অফ ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবং পরবর্তীতে যখন আমরা এক্সক্লুড আর্গুমেন্ট, বান্ডেল অফ ডকুমেন্টস, এভিডেন্স সমস্ত কিছু যখন আমরা সাবমিট করি, তখন মূলত রিভিউ করে হোম অফিস। কোর্ট থেকে ডাইরেকশন দেয় যে এটি রিভিউ করতে হবে এবং সেই রিভিউতে দেখা যায় যে হোম অফিস মূলত তাদের যে রিফিউজাল লেটার সেটা উইথড্র করে নেয়। তো উইথড্র করে নেওয়ার পরেও কিন্তু আমরা অনেক স্ট্রাগল করা লাগছে ফাইনালি ভিসাটা পেতে। কারণ যখন ওরা উইথড্র করে নিয়েছে, নেওয়ার পরে যখন এটা আবার রিভিউতে যায়, কিন্তু আবার ওরা দেখে যে অ্যাপ্লিকেশনটা মানে ভিসাটা দেওয়া যাবে কিনা। এবং সেক্ষেত্রে কিন্তু বেশ সময় নিয়েছে। কতদিন হবে আপনার? অনেকদিন, 6 মাস সময় নিয়েছে। আমরা এমপির কাছে চিঠি লিখেছি, আমরা কমপ্লেন করেছি, এগুলো করার পরে যে 6 মাস পরে তার নোভার কাছে বাংলাদেশে টেক্সট করছে যে পাসপোর্ট চাই, দ্যাট মিনস তাকে ভিসা দেওয়া হবে। এর ভিতরে আমরা খুবই হ্যাপি হলাম এবং তার আম্মাও কি হবে, তার আম্মা খুবই এ নিয়ে কনসার্ন ছিল যে কি হয়। এবং একই মেয়ে তো আপনার, একই মেয়ে। তো যে কারণে নোভা আসলে বেশ মাম্মা খুবই টেন্সে ছিল এবং চিন্তায় ছিল। তো এই ব্যাপারে মূলত আমরা কেমন সার্ভিস দিলাম, আমরা কেমন হেল্প করলাম, আমাদের কোয়ালিটি অফ সার্ভিস, লয়ার হিসাবে কেমন ছিল, আমরা রোমানা মমতাজ আপনার কাছে একটু যাই। আলহামদুলিল্লাহ, আমি তো জুম করতে পারো। ইনশাআল্লাহ আমি খুব পয়লা থেকে আমি আপনার কাছে আইসি বার থেকে আমার একটা আল্লাহর উপরে ভরসা বাদে আশা। আপনিও কইছেন যে ইনশাআল্লাহ ওইব। তাই আমার কেসটাও করছে, তোমার কেসটাও আমার কিছু আপনি করছেন, আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ আল্লাহ সাকসেস করছেন। আর আপনি পরিশ্রম করছেন বেশি, আর আপনারে আমরা খুব বেশি ডিস্টার্বও করছি। খালি ফোন দিছি বারবার, জানতাম চাইছি আল্লাহ কিলা হইব না কিতাও নয়। আর আপনি সবসময় আমরা কিন্তু রেসপন্স করছেন ফোন দিলে, আলহামদুলিল্লাহ। এটা আর অনেকে রেসপন্স করে না, কিন্তু আপনারা আপনি রেসপন্স করছেন। প্রাইভেট ফোন আপনার কাছে দিছে আপনার ফোনে, আমি কোনো সময় আপনার ল্যান্ডলাইনও দিছি বা প্রাইভেটও দিছি। ইনশাআল্লাহ আপনি সবসময় রেসপন্স করছেন, ওটার দায় বেশি হ্যাপি আমি। ধন্যবাদ। কারণ স্বপ্ন জানতাম পারছি আপনার কাছে, না ধরলে আমি আপনার কাছে এই আপডেট সব সময় পাইছো। লাগতো আমি আল্লাহ বাইরে থেকে কোনো মাথা উঠাম না। জি জি জি। তাহলে এখন আরো ভাইয়া নেরা যে কষ্ট করছেন, বেস্টার রাহা ভাই তাইনো কষ্ট করছেন, আর ওজন আপা আসলা নুসরাত তাইনো কষ্ট করছেন। আপা সব সময় ইয়ে করছেন, পুরো একটা টিম তারা সহযোগী। সব সময় আপা কইছে আমি আপনার আপডেট জানাই না, আপনি টেনশন করেন না। আলহামদুলিল্লাহ আপনার কাছে আইসা আল্লাহ রাখতাউল্লাহ সব সময় এইতাম। তাহলে আপনি ভেরি হ্যাপি আমাদের সার্ভিস আপনি মনে করেন যে ভেরি কম্পিটেন্ট আমরা। জি জি ইনশাআল্লাহ খুশি আছি আপনার উপরে। ধন্যবাদ। মানে এখন আমরা আমাদের নোভার কাছে চলে যাই, কারণ নোভা নানির কাছে ছিলেন না, নানির কাছে ছিলেন। তো এখন দেশ ছেড়ে চলে আসছে দেশে, এখন তার রুট টু সেটেলমেন্ট, যার সময়ের ব্যাপার। ইনশাল্লাহ সে ব্রিটিশ হবে এবং ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হয়ে যাবে। তো এখন মার সঙ্গে এসে তার মিলিত হওয়ার পরিপ্রেক্ষিতে তার যে কেমন অনুভূতি হচ্ছে এবং আমরা কেমন তার জন্য কাজ করলাম, সেটা যদি নোভা একটু সংক্ষেপে বলে। জুম করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর আমি এত কষ্ট করছেন এর জন্য। আমিও খুব খুশি, আমি আমাকে পাইছি, বেশি খুশি হয়েছি। তো নানির জন্য কি একটু মন খারাপ করছে? হ্যাঁ, একটু তো করবে, স্বাভাবিক ব্যাপার। আর হচ্ছে এখন ফিউচার প্ল্যান কি? পড়াশোনা করে এখানে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কি হওয়ার ইচ্ছা?
আমি আগে চাচ্ছি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি আগে শুরু করতে। decide করব। করে তারপরে জি। এসে এখন বয়স কত 18 জি, 19 19 তার মধ্যে এ লেভেলে দিয়ে দেবে ডাইরেক্ট সম্ভবত, অথবা জিসিএসএ তাই না, এখানে বয়স অনুযায়ী দিয়ে দেবে। বয়সে আবার দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেই সেটা আমরা আলোচনা করব যে তার দেশে ফিউচার, তার কি রাইট আছে, সে এডুকেশনে যেতে পারবে কিনা, সে এনএসএস নিতে পারবে কিনা, এইসব ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো এখন আমাদের আরেকজন ভাই আছেন লুটন থেকে, প্রথমে আসছিলেন আমার এখানে, এখন প্রথম থেকে আপনি ছিলেন এবং উনি অত্যন্ত আন্তরিক। আপনার কে ভাই? আমার ভাই ভাই আপন ভাই, উনিও আন্তরিক। ফোনও বোধ হয় আবার কথা হয়েছে, নতুন থেকে আসছে। তো আপনি আপনার অনুভূতি একটু শেয়ার করলেন। না, আমি আলহামদুলিল্লাহ আপনারা যে পরিশ্রম যে সার্ভিস দিচ্ছে এটা তুলনা হয় না। আমি অনেক সলিসিটারও গেছি, আমার ইংল্যান্ডের লাইফেও আমি অনেক এখনো গেছি, কিন্তু আপনারা যে এটা লাগে একটা আমার ফ্যামিলি, এটা বাইরে কোনো মানুষ না লাগে, আমরা ফ্যামিলির মধ্যে আমরা আছি। আর যে সার্ভিসটা দিচ্ছেন, যে আন্তরিকতা দেখাইছেন, এটা তো পয়সার বিনিময়ে হয়েছে না, এটা অবশ্যই আমরা আলাদা একটা সম্পর্ক ছিল আপনাদের সাথে। আর আপনার প্রতিটা মানুষ এখানে যে টিম যাতে কাজ করছে তারাও পরিশ্রম মানুষ, তারা কঠোর পরিশ্রম করেন, তারা নিজের বলি এইগুলা দিয়ে করেন, হ্যান্ডলিং করেন। এতে গিয়া ফিউচারে যেও আইবা এখানে বালা সার্ভিস হয়ে গেছে আশা করি। ভালো লেগেছে আপনাদেরকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি পার্সোনালি যে কোনো কেস নিলে আমি উইনিং মেন্টালিটিতে কেসটা করি। যেরকম আপনার মনে আছে কিনা যে আমার তো আরো অনেক কেস সলিসিশন আছে, আলহামদুলিল্লাহ সলিসিশন চাইলে লাগে তোমার একটু শান্তি লাগে আর কি, উইনিং একটু শান্তি লাগে। সবসময় কইবা যে চিন্তা করো না, সবসময় দোয়া করো আর দেখি আমি চেষ্টা করার ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি যতটা জিনিসে আমি সলিসিশন চাইছি, কোনো জিনিসও আমি পেয়েছি সাকসেসফুল, আমি সব জিনিস হয়েছি সাকসেসফুল। আর তো আসলে নোভার মার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটা মূলত অ্যাজ এ পার্টনার হবে ব্রিটিশ সিটিজেন। তাদের মূলত এদেশে সারিয়া লিওনে যে ম্যারেজ ছিল, ইংলিশ ম্যারেজ ছিল না, তো তারা যখন আসছিল তখন মূলত তাদের কোভিটেশন টাইম 2 বছর হয়নি। তো যে কারণে আমি বলছিলাম যে অ্যাপ্লিকেশন ফেল করবে। তো আমি বলছিলাম 2 বছর হোক এবং প্রুফ অফ অ্যাড্রেস একসঙ্গে থাকেন, সবগুলো নিয়ে আসলে আমরা অ্যাপ্লিকেশন করবো। এবং পরে যে 2 বছর পরে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং ওই পার্টনার হিসাবে ওই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছিল। তো আর নোভার যেটা সেটা হচ্ছে যে তার মার সঙ্গে জয়েন করার জন্য মূলত অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটেলমেন্টের জন্য। তাকে 2.5 ইয়ার্স ভিসা দেওয়া হয়েছে, এরপরে আবার 2.5 ইয়ার্স ভিসা দেওয়ার পরে সে মূলত এদেশে সেটেল হয়ে ন্যাচারালাইজেশনের ব্রিটিশ সিটিজেন, পরে সে পাসপোর্ট হোল্ডার হবে। আর এদেশে তার যে রাইট আছে এনএইচএস থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, এগুলো সে এলিজিবল এবং এগুলো সে এনজয় করতে পারে। তো ধন্যবাদ আপনাদেরকে মিষ্টি এবং সুন্দর কমেন্ট করার জন্য।